হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী ব্লগস। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল উঠেছি ভোর 5টার সময়। উঠে হাজব্যান্ডকে ডেকে দিলাম, কাজে পাঠিয়ে দিলাম। এতটা গরম পড়েছে, রাত্রিবেলায় ইস্যুকুলির ভুসি আর মিষ্টির জল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে। আজকে সকালে সেটা খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি কাজে। সাথে আবার দিয়েছি ঠান্ডা ঠান্ডা কুলকুল পান্তা ভাত। তো আর কি করা যাবে, গরমে এত গরমে গরম ভাত খাওয়া যাচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে। তো সেই কারণে আমার বর বলল যে একটু ঠান্ডা ভাত রেখে দিই, আমি কাজে নিয়ে চলে যাব। তো তাকে টিফিনটা প্যাক করে দিলাম, নিয়ে চলে গেল। তারপরে যেটা কাজ থাকে আমাদের সকালবেলাতে, যা যা কাজ সমস্ত কিছু কমপ্লিট করে ফেললাম। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, বিছানা তোলা, ফুল তোলা, ঠাকুরের বাসন মাজা, সমস্ত এ টু জেড কাজ কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করে চান ধান করে এখন বসেছি পুজো করতে। তো চলো আমার ঘরের যে বাবা আছে তাকে সেবা দিই। তো তোমাদের সাথে একটু শেয়ার করব বলে আজকের এই ব্লগটা করা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো যাই হোক, চলো আমার বাবাকে আজকে কত সুন্দরভাবে সাজাবো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আজকে সকালে একটা স্পেশাল জিনিসও তোমাদের সাথে শেয়ার করব, সেটা একটু পরে ভিডিওতে আসছে। তো এখন কি কি করছি তাই দেখো। এই দেখো দেখায়, এই দেখো এক গাবলি ফুল তুলেছি। এখানে সাদা ফুল আছে, এইটা হচ্ছে লক্ষ্মী জবা বলে। আর এখানে বেলপাতা তুলে নিয়েছি। আর এখানে প্রচুর ফুল আছে, কিন্তু এখানে হয়তো ছোট গাবলির মধ্যে আছে, বোঝা যাচ্ছে না। আর এদিকে দেখো আমি চন্দনটা বেটে নিয়েছি। যেহেতু পুজো তো চন্দন লাগেই। আর আজকে বাবাকে ফল দিয়ে সেবা দেবো। আমার শশা রেখে দিয়েছি এদিকে। আর আমার বাবাকে দেখবে, দেখেছো? এই দেখো আমার ভোলে বাবা, এটা আমার ভোলে বাবা। তো দেখো আমার ভোলে বাবাকে এখন স্নান করাবো, আর তারপরে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবো। তো চলো তোমাদেরকে দেখাই। নমঃ শিবায়। হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর ভোলে নমঃ শিবায়। জটাধরা শিব জটাধরা, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তো দেখো এই যে আমার বাবার ফাইনাল লুক, দেখেছো? এখানে দেখো পুজো দেওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা লাস্টে করছি, পুজো দেওয়ার পরে। পুজো দেওয়ার সময় তো ক্যামেরা ধরার মানুষ নেই আমার, সেই জন্য। আর স্ট্যান্ডে যে করব, এখন স্ট্যান্ড খাটাতে হবে, আমার অনেকটা দেরি হয়ে যাবে, এই জন্য আর স্ট্যান্ডে করিনি। এই দেখো আজকে আমার বাবার ভোগে লাগিয়েছি শসা আর আম। তো এই দেখো আমার বাবাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা ভোলেনাথকে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখে যেও হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখেছো কেমন লাগছে? আর এই সমস্ত ফুলগুলো কিন্তু আমাদের বাড়ির ফুল। আর কিছুটা ফুল মা সকালবেলাতে আমাকে দিয়ে গেছে। হ্যাঁ, আমি কালকে বলে রেখেছিলাম যে এখানে সাদা ফুলটা একটু কম পাওয়া যায়, আর সমস্ত ফুল পাওয়া যায়। তাই মা দেখো কত সাদা ফুল দিয়ে গেছে, দেখেছো? তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, ঠিক আছে? এবার থেকে ছোট্ট ছোট্ট করে মিনি ব্লগ করব, কারণ বড় বড় ভিডিও করলে কেউ দেখতে চায় না, আর প্রচণ্ড পরিশ্রম হয়ে যায়, তবুও তার মূল্যটা পাওয়া যায় না, সেই কারণে। আর একটা কথা, আজকে বলেছিলাম একটা স্পেশাল জিনিস রান্না করব, তো সেটা কি তোমাদের সাথে একটু দেখাই, চলো শেয়ার করি। সেটা কি বলো তো? এই দেখো জঙ্গল, জঙ্গল, এটা হচ্ছে কুমড়ো শাক। এই কুমড়ো শাকের পাতাগুলো যদি একটু রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে
আর সাথে যদি চিংড়ি মাছ দিয়ে বাটা হয় না, ও সেই স্বাদ লাগে খেতে, সেই স্বাদ। তবে এই কুমড়োর শাকটা আমি যেভাবে খুশি রান্না করলেই খাই। সেটা যদি মাছ দিয়ে হয় সেটাও ভালো লাগে, সেটা যদি নিরামিষ তরকারি হয় সেটাও ভালো লাগে, সেটা যদি বড়ি দিয়ে রান্না করা হয় সেটাও ভালো লাগে। তবে এখন এটা কাটা বাছা করব, এটা অনেকটা টাইম লাগবে কাটা বাছা করতে। তারপরে দেখি একটা দাদা সবজি নিয়ে আসে, তার কাছ থেকে একটু বেগুন নেব, আর একটু কিছু দেখি সবজি নেওয়া যায় নাকি, সেই সমস্ত কিছু নিয়ে তারপরে এই রান্নাটা করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, নতুন ভিডিওতে। সবাই ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।